মহিলাদের তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ কয় রাকাত, কখন এবং কিভাবে পাঠ করতে হবে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালি প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড দেখে নিব। তো আমরা সর্বপ্রথম উজু করে আমরা জায়নামাজে চলে যাব। জায়নামাজে আসার পর আমাদেরকে নিয়াত করতে হবে যে আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কিবলামুখী হইয়া আদায় করিতেছি বলে তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে নিতে হবে। তো চলুন এখন আমরা তাকবীরে তাহরিমা বলে বুকে হাত বেঁধে নিই। আল্লাহু আকবার। প্রথমে সানা পাঠ করতে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এখন যে কোনো একটি সূরা মিলাই নিতে হবে। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এখন আমরা রুকুতে চলে যাব। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 তাসবিহ অথবা 5 তাসবিহ অথবা 7 তাসবিহ আদায় করতে হবে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এখন আমরা রুকু থেকে সোজা হব। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এখন আমরা সোজাসুজি সিজদায় চলে যাব। আল্লাহু আকবার। সিজদায় গিয়ে 3, 5 অথবা 7 তাসবিহ পাঠ করব। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে এখানে 3 তাসবিহ সমপরিমাণ সময় অন্তত অপেক্ষা করব, তারপর দ্বিতীয় সিজদায় যাব। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। এখন আমরা দ্বিতীয় রাকাতের জন্য পরিপূর্ণ সোজা হয়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা অন্য আরেকটি সূরা মিলিয়ে নিব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এখন আমরা দ্বিতীয় রাকাতের জন্য রুকুতে চলে যাব। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এখন আমরা সিজদা থেকে বৈঠকে বসে যাব। আল্লাহু আকবার। এখন আমরা তাশাহুদ পাঠ করব। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আমরা দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন আমরা দোয়া মাসুরা পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এখন আমরা প্রথমে ডান দিকে তারপরে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা জানবো যে এই তাহাজ্জুদের নামাজ কয় রাকাত আদায় করতে হয়। এই তাহাজ্জুদের নামাজ মূলত দুই রাকাত করে যত খুশি আপনি আদায় করতে পারেন, তবে সর্বনিম্ন চেষ্টা করবেন 4 রাকাত আদায় করার। এই তাহাজ্জুদের সময় কখন থেকে কোন পর্যন্ত? আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয়। তাই তাহাজ্জুদের এই নামাজটা ইহতিমামের সহিত ধীর গতিতে এবং তেলাওয়াতের ভিতরে সময় দিবেন, রুকু সেজদার ভিতরে দীর্ঘ সময় দিবেন, দিয়ে এই তাহাজ্জুদের নামাজগুলো আদায় করার চেষ্টা করবেন। এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল যে তাহাজ্জুদের সময় কখন থেকে শুরু হয় এবং কখন শেষ হয়। তো তাহাজ্জুদের সময় শুরু হয় রাত 12টা থেকে এবং শেষ হয় ফজরের আজানের আগ পর্যন্ত, অর্থাৎ ফজরের আজান দিলে ওয়াক্ত শেষ হয়ে যায়। তো এই টাইমে আমাদের তাহাজ্জুদের নামাজ আদায় করতে হয়। তো ভিডিওয় সঠিক নিয়ম দেখিয়ে দিয়েছি, সকলেই এভাবে তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করবেন। আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনার অপার মুসলমান ভাই বোন এভাবে সঠিক নিয়মে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে। প্রিয় দর্শক, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।